পুরো আমার স্বপ্নের রাজপ্রাসাদ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশন ব্লগ থেকে। আমি রায়া। সেগুলো তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে সকাল সকাল এক ঝাঁক বৃষ্টি বলতে পারো, মানে এত বৃষ্টি নিয়ে তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি। প্রত্যেক দিনই তো একরকমভাবে ইন্ট্রোটা দিই, আজকে ভাবলাম তোমাদেরকে ইন্ট্রোটা একটু অন্যভাবে দিই। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এমন একটা বৃষ্টি। কালকে আমার মনির সাথে গল্প করে শুতে শুতে অলমোস্ট অনেকটা রাত হয়ে গেছিলো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা, এখন অলমোস্ট বাজে হচ্ছে 10টা। আর আমার তো রাত্রে অনেক দেরি করে শুই, তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়। আর ঘুম থেকে উঠেই দেখছি এত জোরে বৃষ্টি পড়ছে, তাই আমি দৌড়ে দৌড়ে আসলাম, যে ভাবলাম প্রত্যেক দিন ঘর থেকে তোমাদেরকে ইন্ট্রোটা দিই, আজকে একটু অন্যভাবে ইন্ট্রোটা দিই, তাই না বলো? সবসময় একরকম দেখতে কি ভালো লাগে? তো ভাবলাম না, একটু বৃষ্টিটাকে উপভোগই করে আসি। একটু বাইরে আসলাম, বেশি ভাবি তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দিই। এইভাবে দেখো কত জোর বৃষ্টি হচ্ছে। আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারছি। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। একটু কমেছে বৃষ্টিটা, কিন্তু গরমটা একটু কম লাগছে। সত্যি বলতে কি জানো তো, এখনও মনে হচ্ছে যে নিচে যে মেঝেটা গরমে মনে হচ্ছে এখনও গরম গরম হচ্ছে, তাই জন্য গরমটা বেশি। আর আমি ভিজে ভিজেই ভাবছি আমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দিয়ে, আর ঠান্ডা লেগে যাবে যদিও। কিন্তু বৃষ্টিটা এমনই না, ডুমুরের ফুলের মতন, কখনো আসছে কখনো চলে যাচ্ছে। এই এখন দেখলাম জোরে বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পরে দেখবো যে একদম খটখটে রোদ উঠে গেছে। পরিবেশ যে কী শুরু করেছে আমাদের সাথে, মনে হয় মানে লীলা দেখানো শুরু করেছে, আর সেটাকে তো আমাদের মেনে নিতেই হবে। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর বৃষ্টি দেখে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। এখন ফ্রেশ হয়ে যাব আমার ব্রেকফাস্ট করতে। তো চলো, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আসলাম কিচেনে। আর আমার খাওয়া দাওয়াটাও কিচেনে। আজকে খেয়েছি ওটস। আর মা আজকে যেহেতু থার্সডে বললামই, তো আজকে মা ডিম রান্না করে গেছে। রান্না করে নয়, আমাকে রান্না করতে হবে। মা সবটাই গিয়ে দিয়ে গেছে। এখানে অলরেডি ভাজা কমপ্লিট, এবার আমাকে শুধু রান্না করতে হবে। আর এই মাত্র বললাম না যে বাইরে ওয়েদারে বৃষ্টি দিয়ে ইন্ট্রো শুরু করলাম। এখন যদি তোমাদেরকে বাইরে দেখাই, তোমরা বুঝতে পারছো আমার মুখটা দেখেই পুরো রোদ এসেছে। যে পেছনের ব্যাগটা দেখেও বুঝতে পারছো, এটা রোদের যে আমাদের রান্নাঘরে আসে না, যে রান্নাঘরের জায়গাটা দিয়ে পেছনটাতে এত সুন্দর রোদ পড়ে। তোমাদের তো রান্নাঘরের পেছনটা দেখিয়েছি আমরা, ওখান থেকে রোদটা আসে এরকম করে। দেখো ওই বাইরে দেখতে পাচ্ছ হয়তো, ওই যে আমাদের ডাইনিং টেবিলের ওখানটা রোদ, পুরো রোদ উঠে গেছে। এই যে এতক্ষণ বৃষ্টিটা হলো, কিছুই ভালোনি, পুরো রোদ উঠে গেছে। পুরো রান্নাঘর মোছা হয়ে গেছে, পুরো রোদ উঠে গেছে। আমাকে দেখে বুঝতেই পারছো। তাহলে ভাবো যে এই বৃষ্টি এই রোদ, কি লাভ? তাই একটু বৃষ্টিটা পড়ছিল যখন, একটু ভেজে নিলাম। ওই যতটুকুনি ভিজেছে, ভেজার কোনো মানেই হয় না। রান্নাটা এক প্রকার মোটামুটি বসিয়ে দিয়েছে, বুঝলি তো। মা ওইদিকে চলে এসেছে। আর গরম লাগছে, এইমাত্র বললাম না যে মানে রোদ উঠে গেছে, রোদের জন্য গরমও লাগবে। তো এখানে একটু সাদা জিরে, দুটো দারচিনি ছোট্ট ছোট্ট, আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি তো জানোই রান্নাতে শুকনো লঙ্কা ফোড়নটা একটু কম দিই, তো ফোড়ন দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ, আমি একটু ডিমের কারিটা ভালোবাসি, কিন্তু আমার বাবা আবার এই খুব হেভি খাওয়ার একদম পছন্দ করে না, অনেক তেল মশলা দিয়ে খাওয়াটা একদম পছন্দ করে না। তাই জন্য আমাদেরকে খুব লাইট খেতে হয় সব সময়ের জন্য। আর ওই খেয়ে খেয়ে আমার খাওয়ার অভ্যাসটা ওই লাইটই হয়ে গেছে। কারণ আমিও সবসময় খুব হেভি খাবার খেতে পারি না। মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। আর এদিকে না ভাতের জন্য জলটা বসিয়ে দিলাম একটু বেশি করে, তার কারণ এই ভাতের জলটা যে গরম হয়ে থাকবে সেটাই ডিমে দিয়ে দেবো। তো সেই জন্য এখানে মশলাটা কষু অলরেডি। আমি তো একটু জল দিয়ে দিয়েই কষাই, এবার বা ওই মশলা ধোয়া যে জলটা সেটা দিয়ে দিয়ে হালকা করে কষাবো। আর তারপরে দিয়ে দেবো এখান থেকে গরম জল। ততক্ষণ এই গরম জলটা হয়েও যাবে, আমার সুবিধাই হবে। ডিমের ঝোল রেডি। আজকে ডিমটাকে দেখে বুঝতে পারছি না, ডিমের মধ্যে একটু বেশি হলুদ পড়ে গেছে। কথা বলতে বলতে, ফোনে কথা বলছিলাম, বলতে বলতে ডাব্বাতে হলুদ ছিল না, আর এর মধ্যে হলুদটা বেশি পড়ে গেছে। যাই হোক, দেখে দেখো রান্না বান্না আধা কমপ্লিট করে মা এদিকে
মোচা রান্না করছে, এই যে মোচার জন্য বড়া ভাজছে, সমস্ত কিছু করছে। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে মোচার জন্য বড়া ভাজছে, সমস্ত কিছু করছে। এটা বড়া হচ্ছে মোচার জন্য। আর আমি এদিকে ফেস প্যাক মেখে বসে আছি। এই ফেস প্যাকটা আমার মাসিমণি বলেইছিলাম, মাসিমণি আমার জন্য মানে করে দিয়ে গেছে। মাও মাখছে, চালের গুঁড়ো, বেসন, টমেটো, এই তিনটে আর টক দই। এইটা মেখে নাকি মাসিমণি খুব বেনিফিট পেয়েছে, মাও অনেক নাকি বেনিফিট পেয়েছে, আর অন্য আরও পেয়েছে কিনা। আর আমি রোদে ঘুরে ঘুরে আমার যে মুখের যে কালি ভুতনি মতন অবস্থা হয়ে গেছে, সেটা ঠিক করার জন্য মা বলছে দাঁড়া, মানে এমনিও তো আমি একটু ছোটো থেকেই পাম্পার, তো মুখের মধ্যে পিম্পলস উঠে গেছে, তারপর মুখটা পুরো রোদে পুড়ে কালো হয়ে গেছে, তাই জন্য মা একটু সেগুলো নিয়ে ওয়ারিড হয়ে গেছে, রুডিও হয়ে গেছে। বলবে তোমাকে কি অবস্থা, গেলে মুখটা দেখে বলবে। যাই হোক, তো সেই জন্য একদম মানে কতগুলো শেড নেমে গেছে তার কোনো ঠিক নেই, মানে এমন অবস্থা হয়ে গেছে। গা হাত পা মুখের মনে হচ্ছে কেউ এরকম, সূর্য মনে আমার আর মনির মুখের মধ্যে এরকম করে তাকিয়েছিল। আমরা এত ঘুরেছি তার জন্য সেটা হয়েছে। তো সেটা বলছিস না, হ্যাঁ, সেই জন্য সূর্য আমাদেরকেও সঙ্গ দিয়েছে। যাই হোক, তো আমার মুখেই সঙ্গ দিতে হচ্ছিল। এই যে এবার চলে আসলাম দুপুরের লাঞ্চের জন্য। আর লাঞ্চটা তোমরা বুঝতেই পারছো, যেহেতু মা বড়া ভাজছিল, বড়া তো আমার লাঞ্চে থাকবে, আর সাথে এখানে মোচা রান্না করেছিল মা বড়া দিয়ে, যেটার জন্য বড়াটা ভাজছিল। তো এই মোচা দিয়ে বড়াটা আমার খুব ভালো লাগে। আর কালকের এই পাবদা মাছটা ছিল, সেটাও ছিল। আর এই যে আমি ডিম রান্না করেছি, এটাই মেনু। এই খাওয়াটা কমপ্লিট করলাম, খেতে খেতে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, এমন বৃষ্টি হলো যেন আকাশ ভেঙে পড়ে যাবে। মানে দেখো ওয়েদারটা পুরো, এই যে জল টল জমে গেছে, সব কিছু হয়ে গেছে। আবার এখানটা দেখো, আকাশের এক সাইডে মেঘ নেই, এক সাইডে মেঘ আছে। আবার একটা বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, কারণ ওই পেছনের দিকটা এখনো মেঘ আছে, আর এই দিকটা পুরো ক্লিয়ার স্কাই হয়ে গেছে। একদম কি সুন্দর লাগছে দেখো আকাশটা দেখতে, একদম পুরো ক্লিয়ার স্কাই হয়ে গেছে। আর এই দিকটা এখনো মেঘ ভর্তি, মেঘের আড়াল থেকে একটু সূর্য উঁকি দিচ্ছে, কিন্তু গরম যে কে সেই গরমকে আমরা কেউ হার মানাতে পারছি না। মানে এত কিছুর পরেও গরমটা গরমই রয়ে গেছে, গরমটা কমছে। আর মা টপিকে ডাকছে এখন খাবার দেবে, কারণ আমাদের খাওয়া হয়ে গেছে। এবার টপিকে ভাত দেবে খেতে, টপি ভাত খাবে। কাঠবিড়ালিটাকে দেখো, কিছুক্ষণ আগে এখানে বসে বসে মারামারি করছিল, ভাবলাম একটু ক্যাপচার করি, করতে করতেই পালিয়ে গেছে। দেখো এতক্ষণ আগে এ আর এর একটা ফ্রেন্ড ছিল, এখন আর নেই। আমাদের এই পুরো পেয়ারা গাছটাতে এত পেয়ারা, এই পুরো পেয়ারা গাছটা দেখো, পেয়ারা গাছটা তো ওই ঝড় হয়েছিল তখন একটুখানি হেলে গেছিলো। এই পেয়ারা গাছের পেয়ারাগুলো মনে হয় ওরাই খায়। এই গাছের পাতা ওই গাছের পাতা বেয়ে বেয়ে যায়, ওরাই খায়। মা এই টেবিল ক্লিন করবে এখন, আর আমি একটু ব্লগটা এডিট করতে বসবো, কারণ ঘুমতে পড়েছে অনেক দেরি করে। আর এখন যদি ঘুমিয়ে পড়ি, সন্ধ্যাবেলাটা ঘুমিয়ে পড়লে একটু প্রবলেমই হয়, ব্লগটা এডিট করাও হয় না, একটা প্রবলেম হয়ে থাকে। তো সেই জন্য বললাম না, আজকে এখন বসে ব্লগটা এডিট করে রাখবো, কারণ প্রচুর ব্লগ পেন্ডিং হয়ে আছে জানো তো, এখনও পর্যন্ত সব দিয়ে উঠতে পারিনি। আর এইদিকে দেখো, তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের বাড়ির ঠিক সামনে মানে পেছনের দরজাটা দিয়ে এই যে গাছটা, গাছে দেখো সাদা ফুল হয়ে পুরো গাছটা ভরে আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা, দেখো ফুল দেখো পুরো ভর্তি হয়ে রয়েছে ফুলে, দেখেছো? বাড়ির সামনে এরকম করে মানে গাছগুলো সেট করা আছে। দাঁড়াও আমাদের সামনে থেকে দেখাচ্ছি। পুরো আমার স্বপ্নের রাজপ্রাসাদ, এই দিকটা থাকে ছোট মারা, আর নিচটায় কেউ থাকে না। আর ওই সাইডটা যে দেখতে পাচ্ছ, দাঁড়াও জুম করে দেখাচ্ছি, জুমও হচ্ছে না। এই পুচকু পুচকু বাচ্চাগুলো সব স্কুল ছেড়ে ছেড়ে যাচ্ছে, আর স্কুল লাইফটা তো ভালো ছিল। আর ওই যে ওপর পোর্শনটা দেখছো, ওপর পোর্শনটা হচ্ছে আমার মেজো কাকিমাদের, আর ওরই নিচ পোর্শনটা হচ্ছে আমাদের। ওই যে গেটটা খোলা, ওখান থেকে আমি বেরিয়েছি। আর গাছগুলোকে তোমাদেরকে দেখাই, এই দেখো ফুল গাছগুলো।
এই পুরো এগুলোকে না এরকম সুন্দর করে শেপ দিয়ে কাটা থাকে আমাদের বাড়ির সামনে, পুরো সামনেটা এরকম এই ব্যাপারটা থাকে। ঘাটটা কত লম্বা করে দিয়েছে দেখেছো? হ্যাঁ, শিকার ধরতে যাচ্ছে মনে হয় কোথাও। আওয়াজ করলো না পাখিগুলো, ওটা দেখেই মনে হয় আর লম্বা করে দিয়েছে। এই বকটা আমাদের বাড়িতেও দেখে আমি উঠতে, এই সময়টাই আসে। ও মনে হয় ওখানে কিছু দেখেছে, সেটাকে ধরতে যাবে। এই শালিক পাখিটা ওকে ডিস্টার্ব করছে। হ্যাঁ, কিছু মনে হয় পেয়েছে, বৃষ্টি হয়েছে না। ও এই শালিক পাখিটা, এই শালিক পাখিটা আওয়াজ করছে আর ও তারপরে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। দেখো, ওই দেখো চলে গেল, এবার ভয় পেয়ে গেছে। এই শালিক পাখিটা ওকে ডিস্টার্ব করছে, যতবারই ও এখানে শিকার ধরতে যাচ্ছে ও ততবারই এটা এই শালিক পাখিটা ওকে ডিস্টার্ব করছে। এই আমাদের বাড়ি না শুরু থেকে শেষটা তো আমাদের দেখানো নয়, একটু পাঁচিলটা শেষ থেকে দেখতে পাচ্ছ। পুরো জায়গাটাতে না এরকম গাছ দিয়ে আমাদের সামনেটা করা, যেন সুন্দর লাগে দেখতে বাড়িটা আর কি। একটুখানি ফার্নিশ করা, যেটাকে বলে গার্ডেনিং করা, এটা তো আমাদের বাড়ির শখ, সবার সেটা জানোই। তো এইখান থেকে ওই কর্নারটা দেখতে পাচ্ছ, পুরো জায়গাটাতেই শুধু এই গাছটা দিয়েই গোল শেপ, গোল 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 করে শেপ করে কাটা। আর এরকম ভাবে যে মানে বৃষ্টিতে হওয়ার পর আরো এরকম ফুল ফুটে আরো সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের বাড়ির সিংহদুয়ার, যেটা বলতে পারো যে ছোট্ট ছোট্ট সিংহদুয়ার টাইপস এর আর কি। আমাদের এন্ট্রান্স এক্সিট যেটাই বলো সেটাই। এই ঢুকলাম বাড়িতে, আর জানোই তো এখানে কাজ হচ্ছে। এবার গেটটা বন্ধ করে ভেতরে ঢুকে যাই আর কি। এবার একটু ঘরে যাব। আর এবার আসলাম আমার ট্রলি নামাতে, কারণ আর তো সময় নেই, জানো একটা দিনই সময় আছে। তো সব বুঝাতে হবে, আর কিছু করার নেই। একটা দিন বলে ভুল, একটা রাত। এখন অলমোস্ট বাজে 7টা, তো ভাবলাম যে এখনই করে নি, নাহলে এরপর দেরি হয়ে যাবে। আর আমার মা কেমন সবকিছুকে গুছিয়ে ঢেকে ঢুকে রাখে সেটা তো তোমরা জানোই, তার জন্য একটু প্রবলেম হয় আর কি। এখন আমাদের গোছগাছ স্টার্ট করছি। আজকে মানডে, যেহেতু বাবার একটু ফাঁকা আছে, তো আমরা ভাবলাম যে একটু গোছগাছটা শুরু করি। তো ওই ঘরে পুরো ভর্তি জিনিসপত্র নিয়ে বসেছি গোছগাছ করতে। এখন সেটা একটু গোছগাছ করব, কারণ জানোই তো যে দেরি হয়ে যাচ্ছে, আর গোছগাছ না করলে আমাদের সময়ও নেই, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কারণ আর কবেই বা সময় পাবো। তো কোন দিন কোন শাড়ি পরবো, কোন দিন কি হবে সেটাই সিলেক্ট করা হচ্ছে এখন। সেই হিসাব করেই এখন সমস্ত কিছু করছি। তো চলো তোমাদেরকেও একটু শেয়ার করি যে কি হচ্ছে না হচ্ছে সব কিছু। শাড়ির দেখো পুরো একদম এরকম পাহাড় বানিয়েছি। তো চলো আগে ওটা একটু দেখাই। হাই ফ্রেন্ডস, এখন রাত্রি বাজে অলমোস্ট 1:45, আর এখন আমি বসেছি গোছাতে, কারণ সবার মোটামুটি গোছানো কমপ্লিট অল্প অল্প করে, কিন্তু আমার ড্রেসই এসছে আজকে স্টিচ হয়ে। তো সেই জন্য আমার আজকে লেট হলো। এইটা হচ্ছে আমার ট্রলি, এটা আমি নিতাম না, ব্ল্যাক ট্রলিটা আমি নিতাম, বাট এক্সচেঞ্জ হয়েছে, মার জিনিসপত্র নিতে হবে। তাই আমি ঠিক আছে চলো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটাতে আমার জিনিসপত্র নিয়েছি, আর আমি তো একদম সেট ওয়াইজ জিনিস নিই, যেদিন যেটা পরবো সেদিন সেটাই নাও, এক্সট্রা কিছু নেওয়া নেই, এক্সট্রা কোনো কিছু নেই। যেদিন যেটা পরা সেদিন সেটা পরবো, তারপর ব্যাগে, কারণ ধোয়াধুয়ির আর সিন নেই। আর মোটামুটি কালকে রাতে তো বেরোবো। এই যে এখানে গোপলা ঘুমাচ্ছে, এখানে দিদুন বসা, আর মা একটু বাবার চোখে ড্রপ দিয়ে গেছে, মানে লাস্ট মিনিট টাচ আপ চলছে। আর খাওয়ার আমাদের অলরেডি রেডি, এখন শুধু সেগুলো নিয়ে যাওয়ার অপেক্ষা। কারণ প্যাকে ভরবো, পলি প্যাকে, মানে আমরা ভাত আর ডিমের ঝোল আমাদের এখান থেকে নিয়ে যাব। তো পলি প্যাকে কালকে ভরা হয়ে গেছে, পলি প্যাকে সব পলি প্যাক করা হয়ে গেছে, পলি প্যাক করে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কালকে শুধু যাওয়ার সময় বের করব আর ভাত করব, নিয়ে বেরোবো। তো চলো প্যাকিং মোটামুটি লাস্ট মিনিট করি, তো আর বড় করব না ভিডিওটা, আজকে রাতেই শেষ করতে হবে। এখনও মেকআপ প্রোডাক্ট কিছু গোছানো হয়নি, বিয়ে বাড়ি বলে কথা, মেকআপ প্রোডাক্ট তো নিতেই হবে। চলো আজকে ভিডিও এখানেই শেষ করি, কালকে আবার ভিডিওতে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি ভিডিওটা পুরো ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আমাদের ওপিনিয়ন জানিও, সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকো। তোমাদের সাপোর্টটা তো দরকার, সেটা জানো। তো টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই বাই।